এই মুহূর্তে এন্টালির দিকে নজর রাখবো। এন্টালির বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, ধাপায় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে উত্তেজনা, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন, এন্টালির বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, ধাপায় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে উত্তেজনা। ঠিক কি হয়েছিল এই মুহূর্তে, ঠিক কি পরিস্থিতি জানবো, আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে। তমস্বী, গত কয়েকদিন ধরেই এই এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তার অভিযোগ যে বিভিন্ন জায়গাতে তার প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং তার প্রচার সামগ্রী ছিঁড়ে ফেলা হচ্ছে, দেওয়াল লিখন নষ্ট করে দেওয়া হচ্ছে। আজকে সকালবেলা যখন 58 নম্বর ওয়ার্ড, যেটা হচ্ছে ঢাপা পোস্ট অফিস প্রগতি ময়দান থানা এলাকার উত্তর ট্যাংরার রাজারঘাট নতুন পাড়া বস্তি এলাকা, সেখানে যখন তিনি প্রচার করতে যান, তার অভিযোগ যে দলে দলে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের কর্মী সমর্থকদেরকে ঘিরে ফেলেন এবং কটূক্তি করতে শুরু করেন, অশালীন ভাষা প্রয়োগ করেন এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে সেখানে মারধর করা হয় এবং প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি নিজেও আহত হন এবং তার সঙ্গে থাকা মহিলা কর্মীদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং সেখানে পুলিশ অবজারভার পৌঁছায়, ইলেকশন কমিশনের টিম পৌঁছায়, তারা প্রত্যেকে গোটা এলাকা নজরদারি রাখে। এই মুহূর্তে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। বেশ, আপনাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য, উন্নয়নের জন্য বলছি। রাতে দফায় দফায় উত্তেজনা বরানগরে 7 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে হামলার অভিযোগ। বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচারে বাধার অভিযোগ। সভার পর বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। বিজেপি তৃণমূল স্লোগান যুদ্ধ, হাতাহাতি। স্থানীয় তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে অভিযোগ সজলের। বরানগর থানার সামনে বিক্ষোভ। সজল ঘোষকে ফোন মুখ্য নির্বাচনী আধিকারিকের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মনোজ আগরওয়ালের। এদেরকে মারধর করে, মাথা ফাতা ফাটিয়ে দেয়, বন্দুকের বাঁট ফাঁট দিয়ে মারে এদেরকে। সেন্ট্রাল ফোর্স পুলিশের সবার সামনে এদেরকে মারে। অজয় গুপ্তা সাহেব বলে একটি ছেলে আছে, তার ভালো নাম হচ্ছে আব্দুল হামিদ, এবং প্রেম গুপ্তা, আরো অনেক আছে। তৃণমূল করে, আবার কারা করবে? হামলাকারীরা আবার কোন দল করবে? অভিযোগটা সেটা একেবারেই মিথ্যে। আমার কাছে সেরকম কোনো খবর নেই। কোনো লোকাল ইস্যু হলে এটার সাথে পার্টির কোনো সম্পর্কই নেই। তো কাউকে কারোর সাথে কোথাও দেখা গেলে সে টিএমসি করে এবং টিএমসি গিয়ে হামলা করেছে, এটা একেবারে মানে ভুল কথা। এরকম কোনো ব্যাপার না। কোনো লোকাল ইস্যু হয়তো হয়েছে, পুলিশের মতো কাজ করছে। রাতে দফায় দফায় উত্তেজনা বরানগরের। সজলের থানা ঘেরাওয়ে বিজেপির কোন্দল। বিজেপি নেতাকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ সজলের দলবলের বিরুদ্ধে। স্থানীয় নেতা রাজীব মিশ্রকে মারধরের অভিযোগ। বিজেপির পার্টি অফিসে নিয়ে গিয়েও মারধর। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সজল ঘোষের। কেন্দ্রীয় বাহিনী আমাদের ছেলেদের ভেতরে মারধর করেছে, সজল ঘোষের যারা সহকারী থাকে, আর আমাকে জিএলটি রোডের ওপর ফেলে বাঁশ দিয়ে ইট দিয়ে মেরেছে। কেন্দ্রীয় বাহিনী? না, বিজেপি কর্মী। হেমন্ত সাউ, রাজকিরণ দাস, কৃষ্ণা দাস, তারপরে সানি দে, বিজেপির লোক, সজল ঘোষের লোক, সজল ঘোষপন্থী, যাদের। আপনি কি আতঙ্কিত? নিশ্চিত করে। রাজীব মিশ্র বিজেপির নেতা কবে হয়েছে আমি জানি না। রাজীব মিশ্র কবে বিজেপির নেতা হয়েছে আমার জানা নেই। আমি বলবো, সময় হলে বলবো। আমি পুরোটা জেনে বুঝে তারপর বলবো।